আল্লাহওয়ালারা কাউকে, চতুর যারা, এরা দোষ ধরি দেয় না, যে তোমার দোষ তুমি ধরো, তোমার মহাসভা তুমি করো, তোমার বিষয়গুলো তুমি বিবেচনা করো। এখান থেকে কথা চলে আসছিল, বিষয়টি হচ্ছে মুরব্বিয়ানে কেরাম কাউকে দোষ বলে দেন না, এখান থেকে কথা চলছিল। কারণ বহু সময় দোষ যদি ধরে দে বলে দে, এটার যদি উপলব্ধি না থাকে যাকে ধরে দিয়েছে বলে দিয়েছে ও ব্যক্তির, সে যদি এটা অস্বীকার করে দিলের মধ্যে যদি একরাঙ্কার এসে যায়, তো দেখা গেছে ওই দোষ প্রকট হয়ে দাঁড়ায়। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ হযরত তাকে বলছেন যে তোমার মধ্যে অহংকার আছে, তাকে এটা বলছেন। আল্লাহওয়ালাদের নজরে বহু কিছু এসে যায় যেগুলো হয়তো আমরা সাধারণ যারা আছে আমাদের নজরে আসে না। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন যে শত মাইল দূরের কোন ব্যক্তির চিঠি দেখে মুরব্বী বলতে পারেন যে এর মধ্যে কি কি ত্রুটি আছে, এর মধ্যে কি কি ত্রুটি আছে। কিন্তু সে শত মাইল দূরে। কিন্তু এখান থেকে তাশখীস হয়ে যায়, নির্ধারণ হয়ে যায় কি কি দোষ তার। এক ঘটনা স্মরণে পড়ছে আমার, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির দুটি ঘটনা আমার স্মরণে পড়ছে। মনে চাইতেছে যে আলোচনা করি। হযরতের মুতাআল্লিকিনদের মধ্যে দুইজনের ঘটনা। হযরতের এক মুতাআল্লিক আল্লাহওয়ালাদের সাথে ইখলাসের সাথে সম্পর্ক রাখলে ইসলাহ হয়, আর যদি ইখলাসের সাথে সম্পর্ক না হয় তাহলে ইসলাহ হয় না। ইসলাহের জন্য একটু মুজাহাদা করতে হয়। সাধারণত জন্মগতভাবে যে সমস্ত ত্রুটিগুলা, দোষগুলা তবিয়তের মধ্যে আছে, সৃষ্টির মধ্যে আছে, ওগুলা জলদি যায় না, এগুলাকে চিহ্নিত করতে হয়। বহু সময় এগুলা দোষ হিসাবে ধরাও যায় না, জন্মগতভাবে, তবিয়তগতভাবে হয়তো আমরা বুঝি যে এটা দোষ না, হয়তো মনে করি যে এটা আমার গুণ।
অথচ কিন্তু সেটা দোষ। এটাই সবচেয়ে বড় ভয়ের বিষয়। আল্লাহওয়ালারা যে কারণে খুব ভয় করেন তার মধ্যে এটাও একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে হয়তো আমি জানি না যে আমার মধ্যে কোন দোষ আছে, কিন্তু সেটা আমার খালেকের নজরে গৃহীত একটি দোষ। আমি হয়তো এদিকে খেয়াল দিই নাই, লক্ষ্য করি নাই, বা সেটাকে আমি লালন করছি, সেটা আমার ঐতিহ্য বৈশিষ্ট্য হিসাবে আমি সেটা মনে করছি, কিন্তু ইনদাল্লাহ সেটা কিন্তু দোষ। তো না জানি যদি আল্লাহ পাকের দোষের কারণে আমার উপর নারাজ হয়ে যান, তাহলে আমার তো সব কিছু যে করছি আমি, এগুলো তো কোনো কাজ দিবে না। হয়তো এক দোষের কারণে সবগুলা উলট পালট হয়ে গেছে। অঙ্কের মধ্যে তো সাধারণত সবগুলো অঙ্কের মধ্যে দোষ থাকে না। সব অঙ্কগুলা ঠিক আছে, লেখা ঠিক আছে, যোগ ঠিক আছে, হয়তো ফলাফলে যায় একটু সামান্য বেশ সমস্যা, পুরো অঙ্কটা কি হয়ে গেছে, ভুল হইয়া গেছে। বলা হয় 3-4 পৃষ্ঠা, এক এক অঙ্ক টানতে 3-4-6 পৃষ্ঠা লাগে। আমরা ফলকিয়াতের অঙ্ক টানতে এক এক সময় 5 পৃষ্ঠা চলে যেত, এখন তো ভুলে গেছি ফলকিয়াতের অঙ্ক। আওকাত নির্ধারণের যে অঙ্ক আছে, এটা শুরু থেকে করা শুরু করলে বহু সময় 2-3-5 পৃষ্ঠা চলে যায়। এখন ভুলে গেছি। আবার নতুন করে পুরা যৌবনকাল নিয়ে আসা মাথার মধ্যে পুরা বিষয়গুলোর সামনে আনাটা এখন ভয় লাগে। বাস একটু ভুল হয়েছে, পুরো অঙ্কটাই ভুলে গেছে। সাইনে একটু ভুল হয়েছে, কোসাইনে একটু ভুল হয়েছে, পুরো অঙ্ক ভুলে গেছে। তো বলার উদ্দেশ্য হয়েছে আল্লাহওয়ালারা যে সমস্ত বিষয়গুলা ভয় করেন, এটা হচ্ছে সবচাইতে বড় ধরনের একটি ভয়। যে না জানি আমার কাছে এমন একটি দোষ হয়তো গোপনীয় আছে, সেটা আমি গুণ হিসাবে মনে করতেছি, কিন্তু আল্লাহ পাকের দরবারে সেটা অপছন্দনীয়। ওটার কারণে আমি ভুলে আসি। কিন্তু সেটাকে আমি মনে করতেছি আমার গুণ, এটা আমার ঐতিহ্য রক্ষা। কিন্তু আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন। আমি যেটা পছন্দ করি, যেটা নিয়ে হয়তো বাহাদুরি করি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সেটা পছন্দ করেন না, সেটাকে দেখতেও পারেন না। এই মর্মে হবে একটি হাদিসও পাওয়া যায়, ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আমলা আহলিল জান্নাহ বলা হয়েছে, আহলে জান্নাতের আমলগুলা সে করে, কিন্তু ইনদাল্লাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার, সে মিন আহলিন নার। শয়তানের ভিতরে যে শয়তানিয়ত এত লম্বা দীর্ঘ সময় যে লুকাইতে ছিল, শয়তান তো কখনো কল্পনাও করে নাই। ফেরেশতাদের সাথে মিলে জুলে ছিল, নমায়া অবস্থায় ছিল, ইবাদাতে তেলাওয়াতে ছিল, জিকির ও আজকারের সাথে ছিল, কিন্তু ভিতরে তো একটা কি ছিল, বিষ কাটা ছিল, যেটা আল্লাহ পাক পছন্দ করেন। এটার বহিঃপ্রকাশ ঘটছে সময় মতো। এই কারণে আহলুল্লাহ আল্লাহওয়ালারা যিনারা আছেন, ওনারা বলেন যে সর্ব অবস্থায় ইসলাহের সাথে ইসলাহি ফিকিরে লেগে থাকে।
আমার আমলে কি দোষ, আমার এলমি কি দোষ, আমার মুআমালা, আমার মুআশারা, আমার আচার আচরণ, এগুলোর মধ্যে কোনখান দিয়ে কি ইবাদত তেলাওয়াত, কলবি হালাতগুলার ব্যাপারে খুব লক্ষ্য রাখা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। আন্দরিরা মি খরাস ও মি তরাস তা দমে আখের দমে গাফেল মবাস। শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন গাফিলতি না আসে। এসলাই ফিকিরে থাকলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করবেন, এতটুকু আশা করা যায়। যদি এসলাই ফিকিরে যদি না থাকি, ক্ষমার তো কোনো সুরতে হাল সামনে আসে না। আসলে এমন তো হাজারো দোষ ত্রুটি আমার মধ্যে আছে যেগুলা আমিও জানি। চক্ষু বন্ধ করলে, নিজের গেরিবানের দিকে তাকাইলে হাজারো দোষ ত্রুটি এমন আছে যেগুলা আমিও জানি। তো আল্লাহ আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, রহমান রহিম, দয়ালু, দয়াবান, সে উসিলা হয়তো দুনিয়ার মধ্যে রাখতেছেন। যদি এগুলাকে যদি নিজে গুণ মনে করি, বেখেয়ালি খামখেয়ালির সাথে যদি উড়িয়ে দিই, তাহলে তো বড় পেরেশানির বিষয় হইতে পারে। হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ লিখছেন এই হাদিস, ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আমলে আহলে জান্নাহ সে করতেছে, কিন্তু আল্লাহ পাকের ইলমে তার ত্রুটি বিচ্যুতির কারণে মিন আহলিন নার, এ জাহান্নাম, এ জাহান্নাম। এর পূর্বে আছে ওয়া ইন্নাহু লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আমল তো আহলে নারের করতেছে সে, অর্থাৎ বেপরোয়া চলাফেরা, কিন্তু এমন একটি গুণ তার মধ্যে আছে যেটা সে গুণও মনে করে না, কিন্তু আল্লাহ পাকের দরবারে সেটা এমন প্রিয়, সেটার উসিলে সবগুলা কি গুণাগুলো আল্লাহ পাক কি ক্ষমা করে দেন তাকে, তো করার কিছু আছে। এরপরে ওসুলে কুল্লি আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল ইবরাতু বিল, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াল ইবরাতু বিল খাওয়াতিম। আসলে এতবার তো খাতমা এতবার, আর খাতমা কার কিভাবে হয় সেটা তো আমি জানি না। তাহলে ভয়ভীতি তো সর্ব অবস্থায় আমার মধ্যে বিরাজমান থাকা দরকার, বিদ্যমান থাকা দরকার। ওয়াল ইবরাতু বিল খাওয়াতিম। হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ বলেন যে হাদিস সমস্ত আল্লাহওয়ালাদের মেরুদণ্ড ভাঙিয়ে দিছে। সে নিজে কিছু দাবি করবে, নিজে কিছু এতেমাদ নিজের মধ্যে আসবে, ভরসা আসবে নিজের ইবাদত, নিজের তেলাওয়াত, নিজের জিকির আজকারের উপরে, আমালের উপরে কিছু আসবে, কয় আর এটার এমন কিছু নাই, না জানি কি অবস্থা হয়। আরেক রাওয়ায়াতের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব ইরশাদ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দা বহু সময় এমন একটি কথা বলে, সেটা কখন এটার দিকে খেয়ালও করে না, সেটার দিকে সে খেয়ালও করে না, কিন্তু সেটা এত আল্লাহ পাকের দরবারে মারাত্মক হয়ে যায়, সেটার কারণে সে কি জাহান্নামে কি হইয়া যায়। আর বহু সময় এমন একটি কাজ করে যেটা হয়তো সে খেয়ালও করে না, কিন্তু আল্লাহর দরবারে এত পছন্দনীয়, কিন্তু মকবুল হইয়া গেছে। ওটার কারণে মাকবুজ, এটার কারণে মাকবুল। লা ইউবালি বালান বলা হয়েছে, এটা এমন খেয়ালও করে না, চিন্তাও করে না যে এটা কি জিনিস। কোনো কিছুর উপরে এতেমাদ, ভরসা পোষণ করার মতো কিছু নেই, জর্জরিত অবস্থা। আল্লাহ পাক জর্জরিত অবস্থাকে পছন্দ করেন। কিছু নাই, এদিকে গেলে এদিকেও নাই, এদিকে গেলে কোনো সহায়তা নাই, কোনো সহায়ক নাই, কোনো রকমের কি খুঁটি নাই, কিচ্ছু নাই। এভাবে যদি একটি জিন্দেগি অর্জন করা যায়, তাহলে এটা আল্লাহ পাকের দরবারে কি খুবই পছন্দ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রাওয়ায়াতের মধ্যে বর্ণনা এভাবে দিয়েছেন, বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ পাক কিয়ামতের কেউ আখিরাতের দিবসে ক্ষমা পাবে না আল্লাহ পাকের ফজল ছাড়া। আল্লাহ পাক দয়া করলে সে ক্ষমা পাবে না, আর ক্ষমা পাবে না। গালেবান হজরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এমনই? হজরতে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহসেনে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ আমিও এই ধরনের। আল্লাহ যদি ফজল করম না করেন তাহলে আমারও কোনো কি আখরাত নাই, আমার কোনো কি উপায় থাকবে না। ইল্লা আইয়া তাকাম্মাদানি আল্লাহু বিরহমা, আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন, রহম করেন, তাহলে আমি আল্লাহ পাকের ফজল করমের কি পাবো, অধিকারী হব, না হলে আমিও নয়। এখানে ওলামায়ে কেরামদের বড় ব্যাখ্যা আছে যে মকবুল মাকবুজ তো হয় না, তো আল্লাহর হাবিব এই ধরনের কথাগুলো কিভাবে বলছেন? বলছে এটা হালাতে তানাজ্জুল। আল্লাহর হাবিবের অবস্থা তো ভিন্ন জিনিস। এটা এমন এক বিষয় সামনে চলে এসছে, তখন আল্লাহ পাকের বড়ত্বে আর মহত্বের বিষয়টি সামনে এসে গেছে, আর নিজে যে ইনসান এই বিষয়টি সামনে এসে গেছে। তখন আল্লাহ পাকের যত এলান আছে যে তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, এই করলাম, সবগুলোর ঊর্ধ্বে চলে যায় এই সমস্ত বিষয়। তখন নিজের হাকিকতের দিকে লক্ষ্য করে কথাগুলা বলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি যদি ঘাস হইতাম কত যে ভালো হইতো, গাছ হইতাম তাহলে কোনো ইমানদার ছায়াতলে আরাম পাইতো, হ্যাঁ কোনো পশু সেখানে আসে আরাম পাইতো, ঘাস হইলে কোনো পশু খাইতো। চিন্তা করে দেখেন, অথচ কি আশারায় মুবাশশারা কি এক নম্বরের ব্যক্তি, আশারায় মুবাশশারা এক নম্বর। কিছু হালাত আসে, এই হালাতে তাওয়াজু আবদিয়ত, এটা আল্লাহ পাকের সবচেয়ে বেশি পছন্দনীয়। যেটাকে আমি জর্জরিত অবস্থা বলছি, জর্জরিত অবস্থা হচ্ছে। যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে সর্ব অবস্থায় নিজেকে সবচাইতে ছোট মনে করাটা। আসলে মনে করার বিষয়টি যদি আমি মহাসভা করি তো মনে এটা এসে যাবে। মহাসভা না করলে, নিজের হিসাব নিকাশ না নিলে, অন্যের হিসাব কষতে থাকলে, তাহলে এই সমস্ত বিষয়গুলো আসবে না। কিছুই না আমার কাছে, এমন একটি বিষয়। আল্লাহ পাকের ইচ্ছা কি যে হবে, কার আখেরি মরহালা কি অবস্থা যাবে, এটা আল্লাহ পাকে জানে। ওয়াল ইবরাতু বিল খাওয়াতিম, আঞ্জামের উপরে সবকিছু নির্ভর করবে যে আখার আঞ্জাম কি হবে। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম যে আসলে শ্রেষ্ঠের বিষয়গুলা, তবি বিষয়গুলা, এই সমস্ত বিষয়গুলোর খোঁজখবর লওয়া দরকার। এই সমস্ত বিষয়গুলো যদি খোঁজখবর না নেওয়া হয় তাহলে বিপদ আছে। ইসলাহি ফিকিরের খোলাসায় হচ্ছে নিজের দোষ তালাশ করা, নিজের ত্রুটিগুলার সংশোধনের পিছনে লেগে থাকে। ইসলাহি লাইনের মূল মর্ম হচ্ছে এটা, নিজের দোষগুলা দেখা, নিজের ত্রুটিগুলা তালাশ করা, এগুলা সংশোধনের চেষ্টা করা। তো দেখবেন দোষের গান্ডা সমুদ্রে আমরা সাঁতার কাটতেছি, হাবুডুবু কাটছি, এমন এক বিষয় এসে যায়। ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যেগুলার তৌফিক হচ্ছে, এটাও মিনাল্লাহ তাআলা, মিন ফজলিল্লাহ তাআলা। কিন্তু কবুলিয়ত আল্লাহর দরবার। যদি ইবাদত ও তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের উপরে যদি আমার এতেমাদ এসে যায় যে আমি কিছু করছি বা করতেছি, এটাও বড় বিপজ্জনক বিষয়। এটা বড় বিপজ্জনক বিষয়। সেখান দিয়ে যাব, এখান দিয়ে সার কত হয়েছে, সব কিছু করবো, ভরসা কার উপরে? তাকিয়া বর, তাকওয়া ও দানিশ।
দর তরিকত কাফেরিস্ত। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালারা এই সমস্ত বিষয়গুলোকে একদম সহজে কি সহজ ভাষায় এগুলা বলছেন, পরিবেশন করছেন। হযরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ বলছেন, তকিয়া বরতাক ওয়া ও দানিশ দর তরিকত কাফেরিস্ত, রাহা রাওগর সদ হুনরদা রত্তাবাক্কুল বায়দশ। এ শের আমি মেজবা সাহেব খতিবে আজম হযরত হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহের মুখে শুনছিলাম। এটা হাফেজ সিরাজি রহমতুল্লাহ শের। তালাশ করতে 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 তো ওনার দিওয়ানের মধ্যে আমি পেয়েছি। তকিয়া বরতাক ওয়া ও দানিশ দর তরিকত কাফেরিস্ত, রাহ রাওগর সদ হুনরদা রত্তাবাক্কুল বায়দশ। হযরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ বলেন, নিজের তাকওয়া, নিজের ইলম, দানিশ মানে ইলম, এই ধরনের জহুদ, নিজের ইবাদত, নিজের গুণাবলীর উপরে ভরসা করাটা, এটা এই তরিকায় ইসলাহি লাইনে এটা সমীচীন নয়। এটা কখনো উচিত নয়। এবাদত, তেলাওয়াত, জিকির, আজকার, ইসলাহি আফকার সবগুলোর উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা। যদি ইবাদত করতে করতে যদি আল্লাহ পাকের উপর ভরসা যদি সেখান থেকে হটে যদি নিজের ইবাদতের উপরে এসে যায়, তাহলে হাফেজ সিরাজি রহমতুল্লাহ এটাকে কুফরি বলছে। হাফেজ সিরাজি রহমতুল্লাহ তাসাউফের লাইনে, তাসাউফের পরিবেশে কুফরির বহুল অর্থ আছে, নাশুকরি বিষয়, শিরিকি বিষয়, কিন্তু তুমি এটার উপর কেন ভরসা করছো? এই কারণে সর্বাবস্থায় নিজের ত্রুটিগুলা, দোষগুলা দেখা দরকার। এগুলা সংশোধনের পিছনে লেগে থাকা দরকার। এটা হচ্ছে ইসলাহি লাইনের মূল বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ এক মুরিদ চিঠি লিখছেন, হযরত আমার একটা ছেলে, হযরত সাথে পুরাতন লম্বা সম্পর্ক ছিল, ইত্তেলায়ে হালাত নিয়মিত ছিল, এখান থেকে উত্তর যেত, সেখান থেকে কি আবার চিঠি আসতো, এইভাবে যে হযরত আমার একটা ছেলে, বয়স মনে হয় 20-25 এমন, বা 18-20, জোয়ান, হে মারা গেছে, আমার মানসিক অবস্থা খুব করুণ, আমি অসুস্থ হয়ে গেছি, যে হে যখন সে ফল ফুল দেওয়ার সময় হয়েছে, সে দুনিয়া থেকে চলে গেল। এটা সিটি লম্বা করে লিখছে। দেখেন ইসলাহি সিটি কাকে বলে। হযরত লিখছেন, আমি তোমার পুরা সিটি কি পড়ছি, अफसोस अब तक दिल से दुनिया की मोहब्बत नहीं गई। দেখেন আফসোস, এখনো তোমার দিলে তো দুনিয়ার মহব্বত যায় নাই। ওই বলছে যে আমার এখন ছেলে এটা ফল ফুল দেওয়ার সময়, মানে তার এখন রুজি কামাই করার সময়, এমত অবস্থায় সে মারা গেছে। এই হযরতে এটার উপরে ধরছেন কলম। হযরত তোমার পুরা সিটি আমি পড়ছি, কিন্তু আফসোস এখনো তোমার দিল থেকে দুনিয়ার মহব্বত যায় নাই। হযরত রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করার সময় বলছেন, অন্যরা শুনলে তো যদি ইসলাহি লাইনে তার যদি অভিজ্ঞতা না থাকে, দেখছেন কত বড় নিষ্ঠুর। এখানে তার ছেলে মারা গেল, আর সিটির মধ্যে লিখলো কি? এটা লিখছেন ইসলাহি হিসাবে লিখছেন, আর এটা জরুরি ছিল। সব লিখছেন ঠিক আছে, যে এখন তার থেকে
আমরা ফল ফুল পাওয়ার কি সময়, এই সময় সে চলে গেল, ফল ফুল দেওয়ার সময়। এই বলছেন যে এটাই তোমার দুনিয়ার মহব্বত, যে রুজি কামাই করার সময় সে দুনিয়াতে চলে গেছে। ওই বলতেছিলাম যে বহু দূরের চিঠি দেখে গভীরের রোগ ওনারা বিবেচনা করতে পারেন, ওনারা কীর্তস্কেশ করতে পারেন। বলছেন আফসোস, আপনার পুরা চিঠি আমি পড়ছি, কিন্তু আফসোস এখনো তোমার দিল থেকে দুনিয়ার মহব্বত যায়নি, এত বছর হয়ে গেল। আমরা এবারে চিন্তা করি, দেখেন যে আমরা কোন পর্যায়ে আছি। দিলকে দুনিয়ার আফকার দুনিয়া থেকে দিলকে ফারাক রাখাটা, যাকে আল্লাহ পাক তৌফিক দান করছেন, সে বড় ভাগ্যবান। আর দুনিয়া তো যা আসার আছে আসবে, যা আমি ভোগ করার আছে করব, কিন্তু আফকার যেন কি দিলের মধ্যে যেন স্থান না পায়, দিল থেকে যেন দূরে থাকে, দূরে বাস। আফকারে বাতিল দূরে বাস আগিয়ারে দিল, দূরে বাস আফকারে বাতিল দূরে বাস আগিয়ারে দিল। দিলের বিপরীত, মাহবুবের বিপরীত যত বিষয় আছে সবগুলো দিল থেকে দূরে হয়ে যাবে। সাজ রাহা হায় মাহে খোবা কে লিয়ে দরবারে দিল। নিজের দিলকে সর্বাবস্থায় খালি রাখা দরকার সমস্ত আফকার থেকে। আরে এগুলো তো আসবে, যে নাকি দিলকে মহাব্বতের দুনিয়া থেকে খালি রাখতে পারছে, তার দিল মহাব্বতে এলাহিয়ের জন্য তৈয়ার হইয়া গেছে, এবং দুনিয়ার ফিকিরের দ্বারায় যতটুকু দুনিয়ায় আসে এর চাইতে কোটি গুণ আল্লাহ পাক দেনেওয়ালা। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ লিখছেন এক জায়গার মধ্যে, আরে আল্লাহওয়ালার একজনের উসিলায় শত শত খানদান খাই চলে যেতে আছে। হযরত শেখুল হাদিস শাহ জাকারিয়া রহমতুল্লাহের সাথে তো 500-700 লোক এমনি থাকতেন, সবার খানার ব্যবস্থা আল্লাহ পাক। একটা বহর সব সময় চলে, দেনওয়ালা তো আল্লাহ, রাজ্জাক আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু দুনিয়ার মোহাব্বত দিলের মধ্যে ঢুকে রাখার কারণে উপরের দরজা খোলে না। সেটা যদি দুনিয়ার মোহাব্বত দিল থেকে যদি বাহির করে দিয়ে যদি দিলকে বড় রাখতাম, আল্লাহর মোহাব্বতের জন্য যদি আমি কি প্রস্তুত করতাম দিলকে, তাহলে উপরের দরজা খুলে যেত, তখন আর দুনিয়া রাখারও জায়গা কি তার থাকতো না। কে খায়, কত খাবে? আল্লাহ পাক তো দেনওয়ালা, রাজ্জাক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আছে, চোর যে চুরি করে যে মালগুলা নেয়, এগুলো আসলে তার ভাগ্যের বিষয়গুলো নেয়, এগুলো তার রিজিকে আছে। কিন্তু গুনাহ কেন হয়? দললে মার কেন খায়? তো হাজলামির কারণে। কিসের কারণে? ফাজলামি করছে, যে সময়ের আগে একটু ফাজলামি করছে, কথা বলছে। খানা দস্তরখানে দিয়েছে, একজনে খালি এইভাবে লয়, সবাই তাকে গালি দিয়ে, বহু সময় তাকে সেখান থেকে উঠে দিয়ে, ভাই উঠে যাও এখান থেকে, কি শুরু করছো? অত খানা তো তোমার লাগে, কি এইভাবে একটু হাজিলামি করো, যে তড়িগড়ি করো, যে এই হাজিলা খানা দিছে মেহমানের জন্য, হেও মেহমান, সেও খাবেই। এটা ধীরস্থিরভাবে আদব লেহাজে খাইলে তো এটা খাইতে পারতো। তো হে যদি এইভাবে করি, এইভাবে খাবার সবাই কথা উঠে জানেন তো কি আস্তা বোকা করতো না। সে বন্যা মানুষ, বন্য জন্তু কতন আসি গেছে, উড়ে যায় রে। তো খানা দিছে তার জন্য, সে খাইতেছে, আবার তার সে ঘৃণিত হইতেছে এই কর্মের কারণে। কারণ হচ্ছে একটু হাজিলামি করছে, কি করছে? হ্যাঁ, অতিরিক্ত চালাকি দেখাইছে। এই কারণে লোভে আক্রান্ত হয়ে গেছে, লোভের অনুসরণ করছে সে, লোভের অনুসরণ কারণে তার ইজ্জত নষ্ট হয়ে গেছে। এই চোরেও এই অবস্থা। যদি চোরে যদি তাওয়াক্কুল করে বসে থাকতো, হালাল তরিকা যদি বিষয়গুলো সে কি করতো, গ্রহণ করতো, এই যে মাল তার কিসমতে আছে
এগুলা কি সে পেয়ে যেত। কিন্তু হাজিরামে তো একটা আছে লোভের লোভের হাত বাড়ায়, আর একটা লোভে যায় অন্ধকারে অন্যের দরজা ভাঙে। লোভ তো একই লোভ। যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকু প্রয়োগ করি আমরা। যার ক্ষমতা আছে দেখার, হে দেখি, কিন্তু লোভ কিন্তু গুনাহ। পাপ। কিন্তু কারো দেখার ক্ষমতা আছে, হে দেখছে, হে এতটুকু তার ক্ষমতা আছে, হে ক্ষমতা পূরণ করে ফেলছে। কারো কাছে যাবার ক্ষমতা আছে, হে কাছে গেছে, ক্ষমতা এতটুকু তার আছে, সে অতটুকু যে পূরণ করে ফেলছে। কারো ধরার ক্ষমতা আছে, সে ধরছে, সেগুলা নিয়ে আসে মুখে দিছে অন্যের বিষয়গুলা, তার এতটুকু ক্ষমতা আছে, সে এতটুকু কি সেখানে কি করে ফেলছে। নফসে মাহাম কম তরাজ ফির আউনে নিস্ত লেকে উরা আউনে মারা আউনে নিস্ত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি করে সুন্দর বলছে, আমাদের নফস কমতরাজ ফেরাউনে নিস্ত, ফেরাউনের নফসের থেকে কোনো দিক দিয়ে কম নয়। হে হয়তো খোদাই দাবি করার মতো এতটুকু তার অথরিটি ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, হে খোদাই দাবি করছে। আমি দেখার তৌফিক আমার হয়েছে, এদিকে কানাসুকে দেখার এতটুকু ক্ষমতা আর আছে, এতটুকু আমি পূরণ করে ফেলছি। সে তার গণ্ডি যতটুকু ছিল এতটুকু সে পূরণ করছে। আমার শক্তি সামর্থ্য যতটুকু আছে এতটুকু আমি পূরণ করছি। তো কোনটা কম তো সমানে না দেখা যায়। আমিও যদি ওইভাবে যদি আসবাবপত্র পাইতাম, তো এর মতো আমিও একটা পর্যায়ে কি এসে যেত। এই কারণে নিজেদেরকে পবিত্র মনে করার কোনো সুরতে হাল নাই, কোনো সুরতে হাল নাই। আমরা নিজেদেরকে পবিত্র মনে করি, বিলাইয়ে শিক্ষা লাখ ন পাইলে গোস্ত হারাম। বিলাইয়ে শিক্ষা লাখ ন পাচ্ছে, এই কারণে গোস্ত কি হারাম। শিক্ষা লাগবার না, গোস্ত হারাম না বলি আর কোনো তার কি নেই, উপায় নেই। এমনি দেখার আছে, এইভাবে দেখি যেগুলো শক্তি আছে এখানে কি শক্তি প্রয়োগ করছে, পূরণ করছে। এরপরে এইভাবে করি লাফাই চাইছে, দেখেন না গোস্ত হারাম, গোস্ত কি মাসালা পরে না আই গেছে। আগে তো তার যতটুকু শক্তি সামর্থ্য আছে এতটুকু সে কি চেষ্টা করছে। যদি তার আয়ত্তের ভিতরে থাকতো, নাগালে থাকতো, সে গোস্তরে খাইতো যে হালাল হারাম চিন্তা করতো। লাখ না পাইলে গোস্ত কি আসলে কিছু প্রবাদ আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু কানা চোখে দেখার সুযোগ হয়েছে, নফসের কথা বলছি। আমি কানা চোখে দেখি, একটু তেড়া চোখে দেখি, আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি এটা পূরণ করছি। আরেকজন ভরা চোখে দেখার তার শক্তি সামর্থ্য আছে, ভরা চোখে দেখি, হে তার শক্তি সামর্থ্য পূরণ করছে। আরেকজন কাছে যাবার শক্তি সামর্থ্য আছে, হে এটা করে পূরণ করছে। আরেকজন কথাবার্তা বলে শক্তি সামর্থ্য আছে, এটাতে পূরণ করছে। আরেকজন তার একদম কি অন্ধকারে যায় শক্তি সামর্থ্য আছে, এটা তার পূরণ করছে। তো কোনান্তি কম আছে, সবাই তো সমান, যোগ করলে সবাই কি হয়ে যায়? জি, আঙ্গুল বেশ কম, দেখছেন নি? বেশ কম আছে না, খানার সময় সমান হয়ে গেছে, দেখছেন? অপরাধের সময় সমান, দেখছেন? হ্যাঁ জি, এমনি যদিও বাটি, কিন্তু এই হেনেও মানে গেছে, এটা এমনি কিন্তু এটা বাটি, কথা বুঝছেন না, সমান গেছে। জি, এটা এগুলা চিন্তা করলে তো আমরা বুঝতে পারবো যে আমরা কোন স্তরে আছি। আল্লামা রুমি রহমতুল্লাহ এই শের আমাদের জন্য বড় শিক্ষণীয়, এখন শিক্ষার বিষয়। এই শেয়ারের মধ্যে নফসে মাহাম কম তরাজ ফিরআউনে নিস্ত, আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি এতটুকু বাজে ছাড়তেছি। ফেরাউনে যতটুকু শক্তি সামর্থ্য ছিল সে এতটুকু বাজে ছাড়ছে। আসলে দোনোটা কি করার ব্যাপারে সমান, খাওয়ার ব্যাপারে সমান, দেখছেন না? যদিও এমনি দেখতে মোচা নিচা লাগে, এই সমান অপরাধ কিন্তু সমান। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এগুলা চিন্তা করলে বহু কিছু, চিন্তা না করলে কিছুই না। কোথায় কথা হয়েছে আমি ভুলে গেছি। হ্যাঁ, ঠিক আছে, যে এটা চললে তো চলে, কি বলেন জি? সার কত হয়েছে?
ইসলাহি ফিকির এই বিষয়গুলোকে চিন্তা করা দরকার। তখন আমি হুজুর আর মুজুর ফলাফল দেখবেন যে সমান রয়েছে, ইমাম আর মুক্তাদি দেখবেন যে ফলাফল সমান রয়েছে, বক্তার শ্রোতা ফলাফল সমান রয়েছে, গৃহস্থ আর চোর ফলাফল কি সমান রয়েছে। চোরে হয়তো 50,000 টাকা ঘরে আনছে, এগুলা জন্য আসছে, আর গৃহস্থ 1 কোটি টাকার কি চিন্তা করে বসে আছে। এই ডাকু চোর চুরি করে, ওই যে ডাকু, এই তো ডুকারি বিষয়, আর কিছু। নফসে মাহাম কম তরাজ ফির আউনে নিস্ত, লেকে মারা আউনে উরা আউনে নিস্ত, লেকে উরা আউনে মারা আউনে নিস্ত। আমরা যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা করে যাচ্ছি। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ পাকের মেহেরবানি দয়া কতটুকু আমাদের উপরে। আরেকটি ঘটনা আমি বলি, শেষ করতেছি। ঘটনাটি হচ্ছে মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহের ঘটনা। আমাদের জন্য বড় একটা ইবরতের ঘটনা। ওয়াকিয়াতুল ইবরাহ। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এক মাদ্রাসা ছিলেন, ছোট মাদ্রাসা। আওলাদ পর্যন্ত বেশি ছিল, বেতনও সেখানে কম ছিল। 40 টাকা বেতন ছিল তখন। কত? মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হজরত রহমতুল্লাহ আলাইয়ের দ্বিতীয় নম্বরের শেখ। প্রথম নম্বরের শেখ হচ্ছেন হজরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। প্রথম নম্বর ইসলাহে তাল্লুক ছিল সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সাথে। দ্বিতীয় নম্বরের সম্পর্ক ছিল হজরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সাথে। তৃতীয় নম্বরের সম্পর্ক ছিল হজরত শেখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইয়ের সাথে। পুরা জিন্দগি কিভাবে লেগে থাকতে চিন্তা করে দেখে। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ দরবারে চিঠি লিখছেন। হজরত, আমি যে মাদ্রাসা আছি এই মাদ্রাসায় কিতাবি অবস্থা কম, কিতাব কম, জমাত কম, মোতালা কম হয়, নিয়মিত দরস ও তদরিসের মধ্যে সময় কেটে যায়, ভিন্ন বাহিরের কিতাবগুলো মোতালা করার সুযোগ পায় না। এদিকে আওলাদ পর্যন্ত আল্লাহর রহমতে বেশি, ছেলে মেয়ে বেশি। এখানে 40 টাকা দে, এটা খরচ বরচও পুরা ইন্তজাম হয়ে আসে না, কিছু পেরেশানি উঠাইতে হয়। তখন ওলামায়ে কেরামরা বুকে থাকতেন বেশি, সপ্তাহের মধ্যে কয়েকদিন কয়েক বেলা নিয়মিত। ফাঁকাকষি করতেন, যা আছে এগুলারে ভাগ করতেন, আর মাঝে মধ্যে ফাঁকাকষি করতেন, আর এটাকে গর্ব মনে করত। ভাই আজ हमारे घर में ফাঁকাকষি है। কোনো মেহমান আসলে বলতেন যে भाई आज आप तो तशरीफ लाए अल्हम्दुलिल्लाह, लेकिन हमारे घर में आज ফাঁকাকষি है। আপনাদের তশরিফ আনছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ঘরে আজকে উপাস থাকার দিন। আল্লাহ, দেখছেন অবস্থা। ফাঁকাকষি করতেন, উপাস থাকার দিন। হযরত রহমতুল্লাহ এখানে দেখছি পুরো রমজান চুলার মধ্যে আগুন জ্বলত। আজীব লাগে আমার কাছে একদম। কেমনে জিন্দগি বছর করতেন, কেমনে চলতেন, আল্লাহ পাকের ইচ্ছা। এগুলো তো হজরত রহমতুল্লাহের কাছে শুনছি যে বিষয়গুলা, হজরতের দেখা বিষয়গুলা कि भाई आज आप तशरीफ लाए अल्हम्दुलिल्लाह बहुत अच्छा, लेकिन आज हमारे घर में क्या है, ফাঁকাকষি है। আজকে খানার কিছুই নেই, আজকে সবাই আমরা উপাস। कोई बात नहीं, कोई बात नहीं, मैं भी मेजबान के साथ एक ही पल्ला में हूँ, मैं भी ফাঁকাকষি करता हूँ। মেহমানে বলছে কোনো কথা নাই, কোনো কথা নাই, আমিও তো মেজবানের একটি অংশ, পরিবারের সদস্য, আমিও আজকে কি ফাঁকাকষির ভিতরে অন্তর্ভুক্ত। কোনো শব্দ কথা বুঝে বেতাকাল্লুফি ছিল বেশি। মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত চিঠি লিখছেন, যেখানে আসি এখানে কিতাবি জমাত কম, মোতালা কম হয়, নিচের
ছোট ছোট কিতাবগুলা মোতালা করে এলমি তরক্কি কম হইতেছে, মাদ্রাসার মধ্যে কিতাবও কম, আর এখান দিয়ে আওলাদ পর্যন্ত আল্লাহর রহমতে বেশি, এখানে 40 টাকা দিয়ে এগুলা কভার করি আসে না। হযরত একটি প্রস্তাব আসছে, প্রস্তাব সেখানে আলহামদুলিল্লাহ কিতাবও খুব উপরের, জমাত বহু উপরে আছে, কিতাবও প্রচুর আছে, এলমি তরক্কি হবে। আবার এখানে 40 টাকা, সেখানে কত টাকা দিবেন? 200 টাকা দিবেন। তাহলে আমার পরিবারের খরচগুলা পুরি, আরও আমি কিছু দান খরাতে করতে আমি কি সক্ষম হব? হজরত দিয়ে যাওয়ার দেন। আমরা হলে কইতাম হুজুরে কি আর অবস্থা জানে? আর অবস্থা তো আমিও জানি, এই ব্যাপারে মশওয়ারা করবার দরকার নাই, বুঝছেন তো? হুজুরে কি আমার অবস্থা জানে? আর আমার সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে, এই ব্যাপারে মশওয়ারা করবার দরকার না। হুজুর তো হুজুর হিসাবে আছেন, হাদিয়া আছে, তোবা আছে, হুজুরে খুব এনে এনে আলো বাতির ভিতরে আলহামদুলিল্লাহ তেলে ঝোলে চলতেছে। আমাদের কি অবস্থা, দুরবস্থা যেতেছে। হুজুরে কি এটা আসলে করতেন? হুজুর তো আল্লাহওয়ালা মানুষ, কথা পর্যন্ত তো। সুতরাং হুজুরে জিজ্ঞাসা করা লাগতো না, আমি আমারটা সিদ্ধান্ত করব, হুজুরে হরদি হুজুরের কাছে যদি কোনো সব দেখা দোয়াল্লা আলোচনা করবো, এটাই চলে বেশি। কোনো কষ্টের বিষয় আলোচনা করে না, কথা বুঝছেন? কোনো বিষয় নিজে দেখে যে এটার মধ্যে লাভ আছে, এটা আলোচনা করতে না যাবে না, যেটার মধ্যে এনে কোনো কিছু না। স্বপ্নের কথা আলোচনা, স্বপ্ন হুজুরের এমন দেখছি, হুজুরের তেমন দেখছি, হুজুরের আমার মাথার উপরে লবণ খাইতে আছে, কথা বুঝছেন? হুজুরে আমার থুতু খাওয়াইতে আসেন, মানে স্বপ্নের বিষয়টি। আর এই সমস্ত বিষয়গুলো একেবারে আলোচনা করে না। হ্যাঁ, মনে মনে করি তো হুজুরে তো এগুলো জানে না কি আলোচনা করবো। হুজুরে তো আলোচনা করলে হুজুরে হয়তো একটা বলে দিব, আর কষ্টের বিষয়কে হুজুরে জানে। আমার ছেলে না খাই রয়েছে, আমার মেয়ে না খাই রয়েছে, আমরা পাকাখুচি করতেছি, হুজুর তো খুব আলো বাতাসে তেলে জ্বলে কি জিন্দিগি বছর করতে না, হাদিয়া তোবার মাধ্যমে। এই সমস্ত কারণে বাতিনি তরক্কি হয় না। মূল বিষয়টা এখানে নফসের বড় আড় আছে। নফস আড় হয়ে গেলে সেখানে আর বাতিনি তরক্কি হবে না, সব কিছু জানাইতে হবে। লেখছেন হজরত এখন আমি আলহামদুলিল্লাহ, অথচ হজরত রহমতুল্লাহর সাথে বিশেষ সম্পর্ক, বহুত উপরের স্তরের। তখন এজাজত পাইছেন না পান না এটা আমার জানা নাই, তো এটা আমার জানা নাই, তালাশ করলে পাওয়া যাবে। আমরা হলে কোথাও যে ফিসা বগল বড় মাদারাত গেলে আমার একটা নাম হইব, আমার মুরিদ একজন আল্লাহ রহমতে মেশকাত হড়ার বহারি হড়ার, কথা বুঝলেন তো, আমার একটা নাম হইব, কাম হইব, প্রসার হবে, হ্যাঁ, তারপরে এর দ্বারা আরও কিছু শিকার মিলব, কথা বুঝলেন তো। এই ধরনের বিষয়গুলো সামনে সাধারণত চলে আসে, যে এসা রু এসা কি ফেরেশতা। আল্লাহুম্মা হাফাজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হযরত কাছে সিটি বাড়াইছেন, পুরো অবস্থা লিখছেন, সিটি বাড়াইছেন। হযরত আমি বলছি না, মেইন বিষয়ের উপরে হাত দেন, মেইন বিষয়ের উপরে বলছেন। आपका खत मैंने पूरा मुताला किया, जहीं हो वहीं रहो, याद रखो 200 रुपये मौलवी के जोते की खाक के बराबर भी नहीं। দেখছেন না কোরআনে হাত দিছে, जहीं हो वहीं रहो, याद रखो 200 रुपये मौलवी के जोते की खाक के बराबर भी नहीं। সব বাদ দিয়ে লাইছি, যে আপনার পুরা সিটি আমি পড়ছি, যেখানে আসো সেখানে থাকো। আর এই কথাটি স্মরণ রাখিও, মৌলবীর 200 টাকা, ওইখানে 200 টাকা 200 টাকা দিব, 200 রুপিয়ে 200 টাকা মৌলবীর জোতার মাটির সমতুল্য না, দুলার সমতুল্য নয়। একটা ওটা ধরি বলছে, এসলা এইভাবে হয়, এসলা কি এইভাবে হয়। মুফতি আহসানুল ফাতোয়া, এই মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে লেখা হয়েছে। আহসান হাসান থেকে কিরে আহসানুল ফাতাওয়া, হজরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরতের শেখে সানির নামে আহসানুল ফাতোয়া রাখা হয়েছে, নাম রাখা হয়েছে, নামকরণ করা হয়েছে আহসানুল ফাতাওয়া। जैसे हो वैसे रहो, जहीं हो वहीं रहो, याद रखो 200 रुपये मौलवी के जोते की खाक के बराबर भी नहीं। দেখছেন না হাত কোথায় দিচ্ছে।
আমি আবার একটু গর্বিত। এই ঘটনা যখন আমি স্মরণ করি তখন আমার কাছে একটু গর্ব আসে, অহংকার না, আল্লাহ শুকর আদায়। আমি যখন মসজিদে ছিলাম 1 বছর 2 বছর পার হয়ে যাইতেছিল, আবার করাচি যাওয়ার কথা ছিল। বাড়ির অবস্থা হালাত এতদায়ী, ছাত্র যারা আছে এরা জানে জর্জরিত অবস্থা। তো কিন্তু করাচি যাওয়ার জন্য কিছু টাকা পয়সা দরকার, এটা তো জোগাড় করা বড় কঠিন আমার জন্য তখন ছিল। আলুর ডাউল খাই আমরা, আলহামদুলিল্লাহ সেখানে মসজিদে ছিলাম। আলুর ডাউল বুঝেননি? আলু দিয়ে ডাউল পাকাইতো, ছাত্ররা ঘরে পাকাইতো। তখন যখন আমি করাচি যাব না, এই বিষয়টি এক ধরনের সিদ্ধান্ত হয়ে গেছে যে ওর ভিসা শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ। সেখানে তো পাসপোর্ট আমি আসলি পাসপোর্ট বানাইছিলাম করাচির, মেয়াদ শেষ। এখন গেলে তো ধরা খাইতাম আমি তো। এখন যখন ভিসার মেয়াদ শেষ, এখন আর যাইতে পারতেছি না। তখন এয়ারপোর্টে একটু ঝামেলা চলতেছিল, যাইতে পারিনি। তখন এখানে ছাত্ররা প্রথম বছর 5 জন, এরপরে 7 জন, এরপরে 12 জন, একটু বাড়ি হয়তো 15 জন পর্যন্ত হয়েছে। বাড়ির অবস্থা এই অবস্থা, আলুর ডাউল আলহামদুলিল্লাহ চলে, কোনো পেরেশানি নেই। আর শারীরিক খুব বেশি অসুস্থতা ছিল। তা আমি হজরতের কাছে ছিলি, তখন বিভিন্ন মাদ্রাসা থেকে সেখানে যাওয়ার জন্য একটু প্রস্তাব আসতেছিল, আপনি এখানে চলে আসেন, ওখানে চলে আসেন, ওখানে চলে আসেন, এখানে চলে আসেন। আমার ওস্তাদে মোহতরম হজরত শেখুস সুয়ুক হজরত শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আমাকে ডাকছিলেন আটাদারি যাওয়ার জন্য। তখন হজরত শেখ আহমদ সাহেব, বর্তমান মোহতম সাহেব, ওনার মাধ্যমে। কিন্তু আমার সম্পর্ক তো যে হজরতের সাথে সম্পর্ক আমার, এই কারণে হজরতের অনুমতি ছাড়া আরও বড় বড় মাদ্রাসা থেকে আমাকে ডাকছিলেন। যখন প্রস্তাব চতুর্দিক থেকে আসতেছিল, মাদ্রাসা হবে করব, কখনো কল্পনাও করি নাই, স্বপ্নেও দেখি নাই, কখনো ভাবিও নাই। আচ্ছা, আল্লাহ যে করালে হয়, এটাতে কি হয়ে যায়, এটা সব আল্লাহর কিছু, এখানে কারো কিছু নেই। আমি হজরতের কাছে চিঠি লিখছি, আমি কি হজরত এ উর্দুতে লিখছি যে এই অবস্থা, আমি আসতে পারতেছি না বিভিন্ন কারণে। যদি টাকার কথা বলতাম টাকা পাঠাই দিত, কিন্তু ঝামেলা একটু বাড়ে গেছে। ওই পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, ভিসাও শেষ, বড় পেরেশানি হয়ে গেছে। হজরতরে বললাম যে এই অবস্থা চতুর্দিক থেকে আসতেছে, বড় ছোট মাদ্রাসাগুলো, এখন আমি কি করি? এই হজরতের লেখছেন শব্দ এইটা, মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে হজরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাই যে শব্দ বলছেন, ওই শব্দ লিখছেন। 200 रुपये मौलवी के जोते की खाक के बराबर नहीं, এটা লেখেন না, এটা দরকার না। হজরত বলেছেন जैसे हो वैसे रहो, जैसे हो वैसे रहो, যেভাবে আসো সেভাবে থাকো, অন্য কোনো দিকে রোগ করিও না। তো আমি বলতেছিলাম আসলে মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির যখন ঘটনাটাও স্মরণে পড়ে, তো হজরতের এই মলফুজ আমার ব্যাপারে যে একটু আসছে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি, এটা আমার কাছে একটু আনন্দ লাগে। এটা একটু কি লাগে? আনন্দ লাগে। এটা বললাম আর কি, মানে আল্লাহ পাক কবুল করেন, আসলে কিছু না। তো বলতেছিলাম আসলে ওই সময়ের মধ্যে হজরত রহমতুল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে হয়তো হজরতের কাছে পরামর্শ চাইছি, নয়তো এটা আল্লাহ সাহায্য করছেন। দিল্লির মধ্যে এটা আসছে যে হজরত রয়েছেন এক দেশে, সেখানে তো আমরা এসির মধ্যে ছিলাম, সেখানে খানাপিনা কোনো শেষ ছিল। হজরত রয়েছেন এক দেশে, আমরা আছি এক দেশে। পাকিস্তানের অবস্থা আর বাংলাদেশের অবস্থা, পাকিস্তানের ওলামাদের হাল আর বাংলাদেশের ওলামাদের হাল আসমান জমিন তফাৎ। হজরতে এখানে কি জানবেন আর কি পরামর্শ করব, যা আমি একটা বাসি লই ঠিক করিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করছেন। কে হেফাজত করছেন? আল্লাহ পাক হেফাজত করছেন। এই ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হইনি আমি। হজরত রহমতুল্লাহ কাছে চিঠি লিখছি, চিঠি এইভাবে আসছে, জেসে হো ওয়াইসে রাহো, যেভাবে আসো সেভাবে থাকো। কথাটি বুঝাইতে পারছি। নামের ব্যাপারে জিজ্ঞেস করছি, হজরত রহমতুল্লাহ খেদমতে যে মাদ্রাসার নাম, তখন মসজিদে নাম কি রাখবো? নাম
काम करते रहो, नाम का कोई फिक्र मत करो, काम करो, नामेर কোনো চিন্তা করিও না। लोगों के मुंह से जो नाम या मशहूर हो वही नाम है। তো শেষ পর্যন্ত বহুত নাম গুড়ি গাড়ি জামিয়া রশিদিয়া মশহুর হয়েছে। কি হয়েছে? কোনো বসি কিছু হয়েছে এমন না। মাদ্রাসায় কাছারিয়া, মাদ্রাসায় গোহারুয়া, এগুলা বুঝছেন তো বিভিন্ন রকমের কথা। কাছারির মধ্যে হচ্ছে মাদ্রাসায় কাছারিয়া, গোয়ারোর মধ্যে হচ্ছে মাদ্রাসায় গোয়ারবিয়া। এগুলা নিয়ে বহুত আলোচনা যে ছাত্রকলে বিভিন্ন সময় আলোচনা করছে। তো হজরতের কাছে চিঠি লিখছি, হজরত বলছেন যেটা নাম নিয়ে কোনো কাম নাই, কাম নিয়ে কাম, তুমি কাম করতে থাকো। নাম মানুষের মুখে যেটা আল্লাহ পাক প্রকাশ করেন সেটাই হচ্ছে নাম, সেটা হচ্ছে জামিয়া রশিদ। আল্লাহ পাক তুমি কবুল করিল, নেক বন্দাদের সিলসিলার বরকতে তুমি কবুল করিল। তো বললাম যে আসলে আল্লাহওয়ালারা যেখানে কারো দৃষ্টি যায় না সেখানে দড়ি বসে, সেখানে দড়ি বসে। চিন্তা করে দেখেন আল্লাহ পাকের বড় আজীব কুদরত। হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ খেদমতে একজনে খুব আরবিতে সাদা চিঠি লিখছে, যত হেডম আসিল সব যাচ্ছে এখানে। কথা একটা আরবিতে লিখছে মুরিদ হওয়ার জন্য, কথা বুঝছেন তো, আরবিতে চিঠি লিখছে। বড় আলেম, বহুত বড় আলেম। হযরত রহমতুল্লাহ উত্তর লিখছেন, জুবানে ইয়ারে মন তুর্কি ওয়া মন তুর্কি নমিদানম, চেখোশ বুদে কে বুদে গর জবানে উ জবানে মন। ভাই তুমি আরবি লিখছো, আমার কাছে এত সুন্দর আরবি আমি লিখতে পারি না। এ ফাসাহাত বা লাগত দিয়ে খুব সাজাই আরবি লিখছে। হযরত রহমতুল্লাহ চিঠি লিখছেন কে আমার দ্বারা এটা তোমার এই আরবি মানে মর্ম আর কি, এটা আমার দ্বারা এইভাবে লেখা আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আমার জবান যদি তোমার জবানের মতন হইতো তাহলে কত যে ভালো হইতো। জবানে ইয়ারে মন তুর্কি ওয়া মন তুর্কি নমিদানম, আর দোস্তের জবান তো তুর্কি, খুব ভালো আরবি, কিন্তু আমি তো আর তুর্কি জবান জানি না। চেখস বুদে কে বুদে গর জবানে উ জবানে মন, হ্যাঁ জবানে উ জবানে মন। কত ভালো হইতো যদি তার জবানটা আমার জবানটা হয়ে যেত, তো আমি সুন্দরভাবে উত্তর লিখতে পারতাম। এইভাবে লেখেন, মানে ধরে ফেলছেন যে আসলে সিটির মধ্যে একটু কিছু ঝাড়ার চেষ্টা করছেন, কি যে উনি বড় আলেম, আমার বড় ফিরসা হুজুরের কাছে হয়তো যে আমি বায়ত হওয়াল্লাই দরখাস্ত পেশ করছি, ফিরসা হুজুর বড় আলেম, কথা বুঝছেন তো, বড় আলেম, এই বড় আলেম আর দরকার বড় আলেম, আরে একটা দিলে তো একটা ধরলে তো সবগুলোর খেদমত এসে যাবে, এমন কিছু বিষয় কি কাজ করে, কথা বুঝছেন তো। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করো, আমলি বিষয়গুলো ইসলাহি বিষয়গুলোকে সামনে রেখে চলার তৌফিক দান করো। তো বলতেছিলাম আসলে আল্লাহওয়ালারা কাউকে চতুর যারা এরা দোষ ধরে দেয় না, যে তোমার দোষ তুমি ধরো, তোমার মহাসভা তুমি করো, তোমার বিষয়গুলো তুমি বিবেচনা করো। আমি ধরি একবারে তোমারে দিব আর কলা খাইবানি, তুই কবে চুল্লা আসেনি, এটা কাম হইতো না। চুল্লা আছে খাইবানি, তুই কবে যে কোনো গিলন লাগবো না, তো কি হলো জিনিসটা, কথা বলছেন তো। তুমি আগে নিজে ইসলাহি ফিকির করিয়া তুমি নিজের মধ্যে নিজেকে যোগ্যতা আনয়ন করো, যে নাকি নিজের দোষগুলো দেখার তৌফিক আল্লাহ পাক যাকে দান করতেছেন, আকাবের লিখছেন, তার উপরে আল্লাহ পাকের রহমত নাজল হওয়া শুরু হয়ে গেছে। যে নাকি নিজের দোষ না দেখে অন্য দোষগুলো দেখা শুরু হয়েছে, এটা আল্লাহ পাক তার উপরে নারাজ হওয়ার লক্ষণ, এবং তার দোষগুলা বাহিরে প্রচার হওয়ার কি প্রচার শুরু হয়ে গেছে, আল্লাহ পাক প্রচার করে দিবে। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে ইসলাহি বিষয়গুলোকে সামনে নিয়ে নিজের সার্বিক বিষয়গুলোকে সামনে নিয়ে চলার তৌফিক দান করেন। সর্ব অবস্থায় সর্বকালে দিলকে গায়রুল্লাহ থেকে খালি করে দিলকে আল্লাহর দিকে মোতওয়াজ্জহ রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাকের উপর ভরসা তাওয়াক্কুল পোষণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।